বাবা খাও। বৌমা, তোমার আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, আরে তোমার বাবা হলো একটা কামলা, যে কিনা দিন মজুরি কাজ করে মানুষের বাড়িতে পানি পান্তা যা পায় তাই খায়, আর তুমি কিনা তাকে এনে আস্ত মুরগি খেতে দিয়েছো? হ্যাঁ, তোমার সাহস কি করে হয়? কি করে তোমার সাহস হয় যে একটা কাজের লোকেরে তুমি এত বড় মুরগি পোড়া দিচ্ছ? কি ব্যাপার মা, কি হয়েছে? কি আর হবে, বাবাকে স্বাদ করে আস্ত মুরগি পোড়া খাওয়াচ্ছে, সেটাই বলতেছি। মা তুমিও না বুঝো না, ভাবি কিভাবে ভাইয়ার সাথে বিয়ে হয়েছে তুমি তো খুব ভালো করে জানো। ভাবি ভাইয়াকে পটিয়ে পাটিয়ে যেভাবেই হোক তাকে বিয়ে করেছে, বিয়ে করে এবারে বউ হয়েছে। এখন তো বড় কি ভাব এসেছে, আর তার বাবাকে এনেছে এই বাড়িতে। আরে মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছে, টাকা পয়সা দেখেছে, বড় লোক দেখেছে না, একটু বড় লোকই ভাব দেখাতে হবে না? এর জন্যই তো ভালো মন্দ একটু খেতে মন চেয়েছে। আরে তারা তো পান্তা পুন্তা আবিজাবি এইসব খায়, ভালো মন্দ তার খেতে পারে না। এর জন্য ওই মেয়ের শ্বশুর বাড়ি এসেছে একটু ভালো মন্দ খাওয়ার জন্য। তুমি এমন করছো কেন? একটু ভালো মন্দ খাইয়ে দাও না। ঠিক বলেছিস মা। চুপ করো, তোমরা সবাই মিলে অনেক বেশি বলে ফেলেছো। আচ্ছা মুক্তা, মা, আপনারা কি আমার বাবাকে অপমান করে খুব শান্তি পেয়েছেন? মন ভরেছে আপনাদের? আমার বাবা গরিব মানুষ, তাই বলে আমার বাবাকে আপনারা জানোই তাই বলে অপমান করবেন? কোথায় লেখা আছে যে গরিব হলেই তাদের অপমান করতে হবে? কেন আপনারা সবাই মিলে এমন করেন? আর মুক্তা, তোমাকে বলি, শোনো, তোমার ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে। তোমার ভাই ভালোবেসে আমাকে বিয়ে করে এই বাড়ির বউ বানিয়েছে। তোমার ভাইকে কোনোদিনও আমি এবং আমার বাবা কোনো লোভ দেখাইনি, আর আমাদের কোনো লোভ ছিল না যে তোমাদের এই বাড়িতে এসে এই বাড়ির বউ হয়ে সয় সম্পত্তি সবকিছু আমি হাতিয়ে নেব। এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার নেই, আর এই ধরনের চিন্তা, এই ধরনের কাজ করা আমার বাবা কখনো আমাকে শেখায়নি। তোমরা যে যেমন পারছো আমাকে, আমার বাবাকে মিথ্যা অপবাদ দিচ্ছ, এগুলো একদম ঠিক না। আর মা, আপনাকে বলি, আমার বাবা গরিব মানুষ তো, কখনো আমার বাবা এরকম আস্ত মুরগি খায়নি, গ্রিল খায়নি। আমার বাবা আমার কাছে সেদিন ফোন করে আবদার করছিল, মারে আমি তো তোকে দেখতে যাব, আমার না একটা জিনিস খুব খেতে ইচ্ছে করেছে। আমি বললাম, বাবা তুমি কি খাবে? তোমার মেয়ের কাছে তুমি আবদার করেছো, সেটা কি আমি ফেলতে পারি? আমার বাবা এত আশা করে বলল, মা আমি গ্রিল খাবো, আমি পোড়া মুরগি খাবো। আজ তো একটা মুরগি খেতে চেয়েছে আমার বাবা, আর তাই আমি আমার বাবার কথা ফেলতে পারিনি। আমি সূর্যকে বললাম, সূর্য আমার কথা শুনে সূর্য রাজি হয়ে গেছে, কারণ সূর্য আমার বাবাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, সম্মান করে। আমার বাবা গরিব বলে কখনো কিন্তু আপনার ছেলে আমার বাবাকে অসম্মান করেনি মা। আর সূর্য যখন আমার বাবার জন্যই আস্ত মুরগিটা এনেছে, আমি সেজন্যই আমার বাবাকে এই মুরগিটা খেতে দিয়েছি। কিন্তু আপনারা তাই বলে আমার বাবাকে এইভাবে অপমান করবেন, এটা আপনাদের কাছে আমি আশা করিনি। কেন এইভাবে আপনারা আমার বাবাকে ছোট করলেন, কেন অপমান করলেন? মা মা শোন, তুই আর এই নিয়ে কোনো ঝামেলা করিস না। আমি তোর কাছে আস্ত মুরগি খাইতে চাইছিলাম, তো তুই তো আমার সামনে দিছস, আমার খাওয়া হয়ে গেছে, আমি খাবো না। আসলে কি, আমার মায়ের কাছে আমি একটা আমার শখের আবদারের কথা বলছিলাম, আমার খাওয়া হয়ে গেছে, আমি খাবো না। মারে মা, আমার তো সময় নাই, তাই আমি আসি মা, তুই ভালো থাকিস। হ্যাঁ দাঁড়ান বাবা, কোথায় যাচ্ছেন আপনি? কোথায় আর যাবে বলো তো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবা আর কত অপমানিত হবে। এই যে পোড়া মুরগি, এত বড় একটা আস্ত মুরগি তুমি যে আমার বাবার জন্য পাঠিয়েছিলে, সেই মুরগিটা খাওয়ার ভাগ্য আর আমার বাবার হলো না। অপমানিত হয়ে আমার বাবাকে এখন এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। মা, তোমার এই পূর্ণ অভ্যাসটা গেল না এখনো পর্যন্ত? মানুষকে তুমি মানুষ মনে করো না? ছি মা ছি, তুমি আমার মা, এটা বলতে আমার লজ্জা লাগে। আচ্ছা মা, আমার শ্বশুর তো আমার বাবার মতো, তাই না? তুমি যেমন আমাকে জন্ম দিয়েছো, বড় করেছো, আমার শ্বশুর তো অধিকে জন্ম দিয়েছে, বড় করেছে। তোমার যেমন অধিকার আছে আমায় কিছু বলার, তারও তো অধিকার আছে তার মেয়েকে বলার, কিছু চাওয়ার। তারও কোনো কিছু খেতে ইচ্ছে করলে সে তার মেয়েকে বলবে, আর সেটা সম্পূর্ণ দায়িত্ব আমার উপর পড়ে। আজকে যদি আমার বাবা আমাকে বলতো যে বাবা আমার এটা খেতে ইচ্ছে করছে, আমি কি না এনে পারতাম? পারতাম না। অথৈর বাবা তো আমার বাবার মতো, তুমি কি করে পারলে?
এই লোকটাকে এভাবে অপমান করতে? শোনো মা, আজকে যে ঢিলটা তুমি উপর দিকে মারছো না, একদিন এই ঢিলটা তোমার গায়ের উপরই পড়বে। এখনো সময় আছে মা, নিজেকে শুধরাও, মানুষকে মানুষ বলে মনে করো, মানুষকে সম্মান করো, তাহলে তুমি নিজেও সম্মান পাবে। একটা আবার ভেবে দেখো তো, আজকে যদি অথয়ের বাবার জায়গায় তুমি থাকতে আর তোমাকে কেউ এভাবে অপমান করতো, তোমার কাছে কেমন লাগতো? ভাইয়া, এটা কেমন ব্যবহার করছো? হ্যাঁ, মার সাথে তুমি এইরকম ব্যবহার করে কথা বলো সামান্য তোমার শ্বশুরের জন্য, এই রাস্তার ফকিরের জন্য? চুপ কর, তুই একটা বেয়াদব। মায়ের সাথে থেকে থেকে তুই নিজেকে বেয়াদব হয়েছিস। ছোট মুখে বড় বড় কথা বলিস। সাহসের কি হলো? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তুই তোর শ্বশুরের জন্য, একটা কাজের লোক যে কিনা দিন মজুরি করে, তার জন্য তুই তোর মাকে অপমান করছিস? হ্যাঁ, বাস মা বাস, অনেক বলেছো। আর কত বলবো? তুমি তোমার জ্ঞান বুদ্ধি কখনো হবে না। তুমি যেমন হয়েছো, তোমার মেয়েটাকে তেমন বানিয়েছো। চুপ করো বাবাজি, চুপ করো। তুমি আর আমার নিয়ে ঝামেলা করো না। আসলে হয়েছে কি বাবা, আল্লাহর কাছে আমি একটা ছেলে আর একটা মেয়ে চাইছিলাম, কিন্তু আল্লাহ আমার একটা মেয়ে দিছে, ছেলে দেয় নাই। এইটাই মানে আমার অপূর্ণ ছিল। আল্লাহর কাছে অনেক কান্দাকাটি করছি, কিন্তু আল্লাহ আমার ছেলে দেয় নাই। তো আইস আইস মনে হইতেছে আল্লাহ আমার আশাটা পূর্ণ করছে। হ্যাঁ, আমি ছেলে পাইছি, আল্লাহ আমার ছেলে দিছে। আমি আমার মেয়ের বিয়ে দিয়া আমি একটা ছেলে পাইছি, আল্লাহ আমার আশা পূর্ণ করছে। আর আমার আর কোনো চাহিদা নাই, আমার আর কোনো দুঃখ নাই। তোমার মতো এরকম ছেলে পাই আমি আজকে গর্ব করতেছি। জামাই বাবাজি, তোমার মতো এরকম মায়ের জামাই যদি সব ঘরে ঘরে থাকতো না, তাহলে গরিব অসহায় বাবা মা কোনো দুঃখ থাকতো না, কোনো দুঃখ থাকতো না। তয় জামাই বাবাজি, একটা কথা কি, সারা জীবন পান্তা শুটকি খাইছি, ভর্তা খাইছি, হঠাৎ করে মনে একটা শখ জাগলো। মানুষ আস্তা মুরগি ভাইজা খায়, ওই যে কি নাম জানি কয়, গিরি গিরি। তাই আমার মায়ের কাছে আমি আবদার করছিলাম যে মারে, তবু ওই জায়গায় গেলে আমার একটা আস্তা মুরগি ভাইজা খাওয়াবি। তাই আর কি আমি শখ করছিলাম। তো যাই হোক, আমি কিচ্ছু মনে করি নাই বাবা, কিচ্ছু মনে করি নাই। তুমি আর এই নিয়ে কোনো ঝামেলাই করো না। বিআই সাহেব, চুপ করো, আর বলবেন না, আর অপমান করবেন না। সত্যি আমি ভুল করেছি, অনেক ভুল করেছি। আমার কোনো ক্ষমা হয় না। আমি কেন বুঝতে পারলাম না, আমার ছেলে হতে পারে, কিন্তু সে তো আপনারও মেয়ের জামাই। আপনার তো একটা স্বাদ হতেই পারে, আপনার খাবারের ইচ্ছা হতেই পারে। আজকে আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে তার শ্বশুর বাড়ি গিয়ে যদি আমি কোনো খাবারের আবদার করি, আর তার শাশুড়ি এসে যদি আমাকে এইভাবে অপমান করে, আমার তো অনেক কষ্ট লাগবে। বিআই সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনো দিন আপনাকে অপমান করব না। হ্যাঁ তাহলে সাহেব, আপনি আমাকেও মাফ করে দিবেন। আমি আসলে আপনার সাথে অনেক বড় বেয়াদবি করে ফেলেছি। না রে মা, না। বিআইন সাহেব, আপনি ক্ষমা চাইতেছেন কেন? আপনি ক্ষমা চাই আমার আর লজ্জা দিন না বিআইন সাহেব, আমি কিছুই মনে করি নাই। আরে আপনারা হইলেন আমার আত্মার আত্মীয়, আমার মায়ের শাশুড়ি। শাশুড়ি কি মা, আমার মায়ের মা আপনি, আমি কিছুই মনে করি নাই। তয় আমার মতো কামলার মাইয়া আপনাদের সংসারে যে এত সুখে আছে, আপনারা যে আমার মায়াটারে এত ভালোবাসেন, এতেই আমার মুখটা ভরে গেছে। আমি খুব শান্তি পেয়েছি, খুব শান্তি পেয়েছি। বিআই সাহেব, আমাদের যেহেতু আপনি ক্ষমাই করেছেন, তাহলে সেটা কিভাবে বুঝতে পারবো? এই গ্রিলটা আপনি এখন গরম গরম খাবেন, নেন খান। বাবা বসো বসো, ঠান্ডা হওয়ার আগে খেয়ে নাও।